ছোট একটা উপহার কিন্তু আপনার জীবনে অনেক খুশি আনতে পারে। সবটাই হচ্ছে নিজের কাছে। অনেকেই অট্টালিকায় সুখী হয় না, আর অনেকেই কুড়ে ঘরেই সুখী হয়। সবকিছু একমাত্র নিজের কাছে। জীবনে আসলে চাহিদাটা কম থাকা উচিত। মানুষের তো চাহিদা অনেক বেশি থাকে, কম চাহিদাতে আপনি সবচেয়ে বেশি সুখী হবেন। আর আশপাশে যদি আপনার প্রিয় মানুষগুলো থাকে তাহলে তো আপনি আরো অনেক বেশি হ্যাপি থাকবেন। 4 নাম্বার ম্যাচ। আচ্ছা, 4 নাম্বার ম্যাচে আছে তিশাত ভার্সেস জাহিদ। তিশাত ভার্সেস আসিফ না, তিশাত ভার্সেস জাহিদ। তিশাতের পার্টনার হচ্ছে আসিফ আর জাহিদের পার্টনার হচ্ছে আব্দুর রহমান। হ্যাঁ হ্যাঁ। আজকে এই গ্রুপ বি এর সেকেন্ড ম্যাচ, হাড্ডাহাড্ডি এবং খুব হাই ভোল্টেজ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। ঠিক আছে, তো এখন টস করা হচ্ছে। হ্যাঁ ওকে, শাপলা এবং পরিবার। হ্যাঁ, কে বলবে? শাপলা কে বলবে? হ্যাঁ, জাহিদ বলবে। ওকে, পরিবার কি নেবেন? এই সাইড সাইড নিচে টস। হ্যাঁ, তোমরা হিট আমরা হিট পাইছি। আমরা হিট পাইছি। এই ভিডিওটা জামাইয়ের ফোন থেকে নিয়ে নিলাম আর স্মৃতি হিসাবে রেখে দিলাম। জীবনে শখ আহ্লাদের কোনো বয়স হয় না, যে কোনো বয়সে যে কোনো কিছু ইচ্ছা করতে পারে। মাঝে মাঝে নিজের জন্য একটু বিনোদন রাখতে হয়, আড্ডা দিতে হয়, যেটা কিন্তু মাইন্ড সবসময় ফ্রেশ থাকে। আর সব সময় টাকার পিছনে না দৌড়ে কিন্তু নিজেকে একটু টাইম দেওয়া যায়, সেটা সব দিক থেকে ভালো। তো আজকে আনাবিয়ার বাবা এখানে ক্যারাম বোর্ড খেলতেছে আর ওর ফোন থেকে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম। ওরা এখানে কি খেলতেছে আমি বুঝি না, যদিও ক্যারাম বোর্ড সম্পর্কে একটু কম ধারণা রাখি। তারপর হচ্ছে খেলা শেষে এখানে পুরস্কার বিতরণী হচ্ছে। আনাবিয়ার পাপা যে ধরনের পুরস্কারই পাক না কেন, আমার কাছে সেটা অনেক বেশি দামি। ইভেন এটা আমি স্মৃতি হিসাবে রেখে দিই। এ পর্যন্ত যতগুলো পুরস্কার পেয়েছে ছোটোখাটো সবগুলো আমি রেখে দিয়েছি। এগুলো হয়তো ছোটোখাটো হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বেশি দামি এবং মূল্যবান। কারণ এই জিনিসগুলো থাকবে অনেক স্মৃতি হয়ে, যেটা দেখলেই পুরনো কথা মনে পড়ে যাবে। তারপরে হচ্ছে ওদের খাওয়া দাওয়া পর্ব, এখানে খিচুড়ি আর গরুর মাংস ছিল। তো এটা কিন্তু সবসময় ওরা একসাথে এই আয়োজনগুলো করে থাকে, ভালোই লাগে আমার কাছে। এগুলো হচ্ছে একটা স্মৃতি আর আনন্দ। তারপরে হচ্ছে সবাই মিলে একসাথে খেয়েও নিল। মানে আমি হচ্ছে মিস করতেছি এই খাবার টাবার দেখে, ভালোই লাগতেছে। এরপর হচ্ছে আমি গ্রাম থেকে আসার পরে প্যাকেটটা আনপ্যাক করছিলাম, এটা আমি আগের ভিডিওতে একবার দিয়েছিলাম। তো পরে হচ্ছে এখন একটু অ্যাড করে দিয়েছি। গ্রাম থেকে আসা পর্যন্ত এই প্যাকেটটা কিন্তু খোলা হয়নি, মানে এখানে কি গিফট ছিল সেটা আমরা কেউই জানতাম না। গ্রাম থেকে এসে যখন আমি এই বক্সটা দেখেছি তখন জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে আসল কাহিনীটা কি। তারপর হচ্ছে ওকে দিয়েই খুললাম যে দেখো কি আছে। আমাদের সংসারের একটা প্রোডাক্ট পেয়ে গেলাম আমরা। সাথে ছিল একটা সুন্দর মগ। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবসময় প্রিয় মানুষ এবং কাছের মানুষের সাথে সময় কাটানো উচিত। যার সাথে আপনি ভালো থাকবেন তার সাথে আপনার থাকা উচিত। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।